যদি আমরা এই 5 বছরে দেশের চেঞ্জ পরিবর্তন করতে না পারি তাহলে আবার আমরা ক্ষমতা ছেড়ে দেবো, ঠিক কিনা বলেন? সুতরাং أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাজারে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা কুমিল্লা 5 নির্বাচনী এলাকা আমাদের প্রিয় নেতা ডক্টর মোবারক হোসেনের অফিস উদ্বোধনকে কেন্দ্র করে আজকে আয়োজনে উপস্থিত আছেন প্রিয় ভাই পরিচালক, আমাদের এই অঞ্চলের প্রিয় মানুষ জনাব আমাদের কাসর ভাই মঞ্চে উপবিষ্ট আছেন, কুমিল্লা 5 নির্বাচনী এলাকার আমাদের প্রিয় নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ওনার সকল ডিগ্রিগুলো আমি আসলে অনেক সময় বললে শেষ করতে পারি না। ডক্টর মোবারক হোসেন মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের একটু আগে যে বক্তব্য রাখলেন অধ্যাপক আব্দুল আওয়াল মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের বুড়িচং উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিয় ভাই কবির হোসেন উপস্থিত আছেন, সম্মানিত আমাদের এই ইউনিয়নের সংগ্রামী আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, সামনে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে এটা কোন নির্বাচিত সরকার নয়, ঠিক কিনা বলেন? এই সরকারের দায়িত্বটা কি? দায়িত্বটা হলো যে একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করে যাওয়া, তাই না? এটা ওনাদের দায়িত্ব। এই দায়িত্বটা অতীতে যারা করেছে আমরা দেখতে পাই যে আসলে বাংলাদেশের নির্বাচনগুলো কিভাবে হয়েছিল আপনারা সবাই জানেন। নির্বাচন মানে বাংলাদেশের নির্বাচন বলতে আমরা এটা বুঝি যে 10টা গুন্ডা 20টা গুন্ডা নির্বাচন, এটা আমরা ভোট মানে আমার ভোট আরেকজন দিয়ে ফেলছে, এটা হলো আমাদের এই দেশের ভোটের নিয়ম। এরকম না, কি বলে? আবার ভোট দিবেন সাধারণত 8টার পরে শুরু হওয়ার কথা, শুনি কি যে রাতেই ভোট শেষ হয়ে গেছে, এরকম হয় নাই? এই যে একটা অবস্থা, এই নির্বাচনের এই যে করুণ পরিস্থিতি, এটা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা দেখতে পাই যে 5 আগস্ট এদেশে ছাত্ররা কি করলো? রাজপথে জীবন দিল। জীবন দেওয়ার তো একটা মানে নিয়ম আছে, কিভাবে? আবু সাইদ গুলি করলো, আপনারা খেয়াল করে দেখছেন, সে 2টা হাত এইভাবে আগা করে দিচ্ছে। সে বুঝতে চেয়েছিল যে আমাকে মনে হয় গুলি করবে না, ঠিক আছে? সে মনে করছিল যে আমাকে মনে গুলি করবে না, কিন্তু দেখেন যে পাষণ্ড যে বাহিনী তাকে গুলি তো করলোই, প্রথম গুলিতে সে কাট হয়ে গেল, পরে গুলিতে আবার তাকে এইভাবে গুলি করে তাকে হত্যা করা হলো। সে কি কোনদিন জানতো যে এইভাবে হাত পেতে দেওয়ার পরেও তাকে গুলি করবে? দেখেন কি একটা অবস্থা এই দেশে। শুধু তাই না, বাংলাদেশে সরকার পক্ষ থেকে ঘোষণা আসে যে ক্ষমতায় টিকে থাকার জন্য যদি গুলি করা লাগে গুলি করো, ঠিক কিনা বল? শুধু তাই নয়, হেলিকপ্টার দিয়ে জনতার উপরে গুলি করে। এই জাতীয় ঘটনা বিশ্বের কোথাও আছে? বিশ্বের কোথাও নাই। এই জাতীয় ঘটনা বাংলাদেশে ঘটে। প্রিয় ভাইরা আমার, আমরা আজ আপনাদের সামনে আমাদের অবস্থাটা ক্লিয়ার করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী বর্তমানে এই সময়ে আমরা একটা জিনিস চাই যে এই দেশে নৈরাজ্য থাকবে না, বৈষম্য থাকবে না, এই দেশে চাঁদাবাজি থাকবে না, এই দেশে কোন অবস্থায় অন্যায় করতে দেব না। নির্বাচনের মতো হতে হবে। আমার ভোট আমি দেব যাকে খুশি, আমি যাকে ভালোবাসি, আমি যাকে পছন্দ করি, আমি তাকে আমি ভোট দেব। এই অবস্থা আমরা দেখতে চাই বাংলাদেশে, ঠিক কিনা বলো? প্রিয় ভাই আমার,
ক্ষমতায় যান নাই, যাওয়ার জন্য চেষ্টা করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা আবার আমাদেরকে বলেন রাজাকার। এতটি বছর আমাদের সাথে ঘর সংসার করলেন, করার পরে আপনি বলেন আমাকে রাজাকার, আপনি আবার আমাকে বলেন স্বাধীনতা বিরোধী। ছি, আমরা তাদেরকে ঘৃণা জানাই, ঠিক না? আমরা তোমাদেরকে ঘৃণা জানাই, কিন্তু বলে দিতে চাই এই সমস্ত ফাউল কথাগুলো বন্ধ করুন। কারণ এই দেশের জনতা সবাই জানে কারা ভালো কোনটা মন্দ, এগুলো মানুষ জানে, ঠিক কিনা বলো? আজ আমি বলতে চাই এই অঞ্চলের জনতাকে আমি বক্তব্য বিবাহিত করতে চাই না। আমাদের যে নেতা ডক্টর মোবারক, তার সাথে কম্পেয়ার করে আপনারা প্রার্থী নির্বাচিত করুন, ঠিক আছে? যদি না পারে সবাই মিলে দলে বলে একসাথে ঐক্য হয়ে ডক্টর মোবারকের নেতৃত্বে আপনারা সবাই একসাথে হন, ঠিক না বলে? এটা আপনার বিবেকের দাবি, এটা আপনার বিবেককে প্রশ্ন করুন। প্রিয় ভাইয়ের আমার, এই অঞ্চলের সকল জনতাকে বলতে চাই, আপনারা 54 বছর অনেক দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়েছেন। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন আমাদেরকে 5টি বছরের সময় দেন, ঠিক না বলেন? যদি আমরা এই 5 বছরে